আবারও স্বাগতম। তো এই উপস্থাপনায় আমি প্রকৃতপক্ষে দেখাতে চাই যে আমরা কিভাবে এই ইন্টিগ্রাল ব্যবহার করে একটি বক্ররেখার নিচের ক্ষেত্রফল বের করতে পারি, এবং আশা করি যে আমি এখানে তথ্য সম্পর্কে বেশি মনোযোগ দেব। তো আমরা এখানে পদার্থবিদ্যার একটি উদাহরণ ব্যবহার করি। আমরা দূরত্ব এবং বেগের উদাহরণ ব্যবহার করব। তো এটা আসলে ডেরিভেটিভ এবং ডেরিভেটিভের প্রয়োগ সম্পর্কে ভালো একটি আলোচনা হতে পারে। তো ধরা যাক যে আমি কোনো চলমান একটি বস্তুর অবস্থান বর্ণনা করব। তো ধরা যাক যে এটা হচ্ছে এস, এবং ধরি এস সমান হচ্ছে 16 টি স্কোয়ার। তো এস হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স। তো আমি জানি না যে দূরত্বের জন্য কেন এস ব্যবহার করা হয়, কেন ডি ব্যবহার করা হয় না। অবশ্য আমি হয়তো জানি যে ডি কেন ব্যবহার করা হয় না, কারণ এটা ডিফারেনশিয়ালে ব্যবহার করা হয়। তো এস সমান হলো ডিস্টেন্স বা দূরত্ব, এবং টি সমান হলো টাইম অর্থাৎ সময়। তো এটা হচ্ছে একটি সূত্র যা আমাদের এর অবস্থানটি বলে দেয়। তো এটা কত দূরে এই বস্তুটি গিয়েছে। তো আমরা ধরি যে এর সমান হচ্ছে 4 সেকেন্ড। তাহলে এর অবস্থান হবে কোথায়? আচ্ছা, এখানে দূরত্ব হচ্ছে ফিট এবং সময় হচ্ছে সেকেন্ডে। তো 4 সেকেন্ড পরে এটা 256 ফুট দূরে যায়। তো আচ্ছা, আমি এখানে একটি চিত্র আঁকি। এটা ভয়াবহ ভয়াবহ একটি রেখা ছিল। তো আমি লাইন টুল ব্যবহার করে এটা আরো ভালোভাবে আঁকতে পারি। এটা কিছুটা ভালো, কিন্তু আমি আসলে এটাও করব না, কারণ আমি শুধুমাত্র ওই ধনাত্মক টি এর জন্য করতে চাই, কারণ সময় কখনো পেছনে যাওয়া যায় না। তো আমার মনে হয় যে এটাই হবে, এবং তাহলে এই বক্ররেখাটি একটি পরাবৃত্ত হবে, তাই না? তো এটা দেখতে কিছুটা এমন হবে। এখন এটা দেখে তুমি বলতে পারো যে প্রতি সেকেন্ডে এটা যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা বাড়ছে, অর্থাৎ এর গতিটা বাড়ছে। তো আমরা যদি এর বেগ বের করতে চাই, আচ্ছা এখানে এটা হচ্ছে ডি এবং এটা হচ্ছে টি। আমি জানি না যে এটা তোমার কাছে পরিষ্কার কিনা। তো এটা হচ্ছে একটি অর্ধ পরাবৃত্তের মতো। তো এটা দূরত্বের অপেক্ষক, এবং বেগ কি হবে? তো বেগ হবে, এটা হচ্ছে দূরত্ব ভাগ সময়। তো এবং যেহেতু বেগ সর্বদাই পরিবর্তনশীল, তো আমরা তাৎক্ষণিক বেগের চিত্র আঁকতে চাই। তো এটা হচ্ছে ডেরিভেটিভের একটি ব্যবহার, এবং এটা আসলে খুবই উপকারী একটি ব্যবহার। তো আমরা সময়ের সাপেক্ষে এই সূত্রের তাৎক্ষণিক পরিবর্তন বের করতে চাই, কারণ এটা হচ্ছে দূরত্বের সূত্র, এবং আমরা যদি এই সময়ের সাপেক্ষে এই দূরত্বের তাৎক্ষণিক পরিবর্তনের হার জানি, তাহলে আমরা বেগ জানতে পারবো। তো এটা হচ্ছে ডিএস ভাগ ডিটি সমান, তো এখানে ডেরিভেটিভ কি? এটা হবে 32t। তো এটাই হচ্ছে আমাদের বেগ বা ভেলোসিটি। আচ্ছা, তো আমি এখানে এটা লিখে রাখি যে ভি হচ্ছে ভেলোসিটি বা বেগ। এবং আমি আসলে জানি না আমি কেন এখানে এত রং পরিবর্তন করছি। আমি এখন এটা হলুদই রাখবো এবং এর লেখচিত্র আঁকি। তো এটা আঁকা মোটামুটি সহজ, এটা খুবই সোজা হয়েছে। এখন আমরা এক্স অক্ষ আঁকবো। তো আমার মনে হয় আমি মোটামুটি ভালোই আঁকছি, ঠিক আছে। এখন আমি এটা লাল রঙে আঁকবো। তো এটা একটি রেখা হবে, তাই না? তো এটা 32t। তো এটা হচ্ছে একটি রেখা যার ঢাল হচ্ছে 32, এবং এটা একটি খাড়া রেখা হয়ে উঠে যাবে এভাবে, কিন্তু আমি এত খাড়া আঁকবো না, কারণ আমি এটা পরে বিস্তারিতভাবে ব্যবহার করব। তো এটা হচ্ছে বেগ। তো এটা হচ্ছে আমাদের বেগের লেখচিত্র, আর এটা হচ্ছে দূরত্বের। তুমি যদি এটা এখনো শিখে না থাকো, তাহলে আমি পরের কোনো উপস্থাপনায় পদার্থবিদ্যার জন্য ক্যালকুলাস ব্যবহার করে দেখাবো। তো তোমার যদি দূরত্বের সূত্র থাকে, এর ডেরিভেটিভ হচ্ছে বেগ। এবং আমার মনে হয় এটা অন্যভাবেও দেখতে পারো, যে তোমার যদি একটি বেগ থাকে তাহলে এর ইন্টিগ্রাল হবে দূরত্ব। তো যদি তুমি জানো যে তোমার যাত্রা কোথায় শুরু হয়েছিল, এখানে এটা 0 থেকে শুরু হয়েছিল, অথবা এটা এখান থেকে শুরু হতে পারতো, অথবা এখান থেকেও। তো যাই হোক, আমরা ধরি যে এটা 0 থেকে শুরু হয়েছে। তো দূরত্বের ডেরিভেটিভ হলো বেগ, এবং বেগের ইন্টিগ্রাল হলো দূরত্ব। তো এটা মনে রেখো। এখন এটার দিকে লক্ষ্য করা যাক। তো ধরে নিই যে আমাদের শুধু এই চিত্রটি দেয়া আছে।
এবং আমাদের বলা আছে যে এটা হচ্ছে কোনো বস্তুর বেগের চিত্র। তো আমরা বের করতে চাই যে কিছু সময় পর অর্থাৎ টি সেকেন্ড পরে এর দূরত্ব কত হবে। তো এটা হচ্ছে টি অক্ষ আর এটা হচ্ছে বেগের অক্ষ। তো ধরা যাক যে আমাদের শুধু এই চিত্রটি দেয়া হলো এবং আমরা জানি না যে বেগের ইন্টিগ্রাল হচ্ছে দূরত্ব। তো কিভাবে আমরা এটি করব? আমরা এটা এভাবে চিন্তা করতে পারি যে যদি আমাদের একটি ধ্রুবক থাকে, আচ্ছা এটা অনেক গাঢ় লাল, এটা রক্তের মতো লাল, তো আমি এটা ভালো কোনো রঙে বদলে নিই। যদি আমরা ক্ষুদ্র একটি সময় ধরি অথবা যদি আমাদের একটি ধ্রুবক বেগ থাকে, যখন আমাদের একটি ধ্রুবক বেগ থাকে তা আমরা শুধু দূরত্ব সমান বেগ গুণ সময় করে দিই। তো ধরা যাক যে আমাদের একটি ক্ষুদ্র সময় আছে, তো আমি এটাকে অনেক বড় করে আঁকছি, কিন্তু ধরা যাক যে এটি আসলে খুব ক্ষুদ্র একটি সময় এবং এই ক্ষুদ্র সময়কে আমরা বলি যে ডেল্টা টি অথবা ডিটি। তা আমি যেভাবে এই ডিটি ব্যবহার করছি, তো এটা হচ্ছে সময়ের পরিবর্তন, এটা হচ্ছে অবিশ্বাস্যভাবে ছোট। তো এটা প্রায় তাৎক্ষণিকের মতো কিন্তু একেবারে না, অথবা তুমি এটাকে তাৎক্ষণিক হিসেবে ব্যবহার করতে পারো। এটা হচ্ছে কত সময় গেল এবং এই সময়ের ক্ষুদ্র পরিবর্তনের মতো এটা দেখতে পারো। তো যদি আমাদের সময়ের একটি ক্ষুদ্র পরিবর্তন থাকে এবং সেই সময়ের এই ক্ষুদ্র পরিবর্তনের মধ্যে একটি ধ্রুবক বেগ থাকে, তো ধরা যাক যে এটা হচ্ছে একটি ধ্রুবক বেগ। তো আমরা বলতে পারি যে আমাদের এই সময়ের ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমাদের মোটামুটি একটি ধ্রুবক বেগ আছে। তো আমি এটা এখানে এঁকে দেখাই। এটা হলো আমাদের মোটামুটি একটি ধ্রুবক বেগ এবং এই ক্ষুদ্র সময়ে আমাদের এই বস্তুটি যে দূরত্ব অতিক্রম করে তা হলো এই ক্ষুদ্র সময় গুণ বেগ, অর্থাৎ এই লাল রেখার মান গুণ এই দূরত্বের প্রশস্ততা। তো এটার আরেকটা পদ্ধতি হচ্ছে, আসলে এটা আমি সময়ের আগেই করে ফেলেছি। তো এখানে কি হচ্ছে, এই সময়ের পরিবর্তন যেটা হচ্ছে এই আয়তের ভূমি, এটার সাথে আমরা বেগটা গুণ করি, অর্থাৎ যেটা হচ্ছে আয়তের উচ্চতা। তা আমি কি করলাম, আমি এখানে আয়তের ক্ষেত্রফল বের করলাম। তো এই মুহূর্তের বেগ গুণ এই সময়ের পরিবর্তন, এটা হচ্ছে খুব ছোট একটি আয়তন, এটা খুবই চিকন এবং খুবই লম্বা। তো এটা চিকন, কিন্তু আমরা ধারণা করছি যে এখানে কিছুটা প্রস্থ আছে। তাহলে এখানে এই কলমের ক্ষেত্রফল আমরা বের করলাম এবং যদি আমরা দূরত্ব বের করতে চাই যেটা তুমি ভ্রমণ করেছো, তো ধরা যাক যে এটা হচ্ছে টি সাব নট টি। তো এটা হচ্ছে টি এর একটি মান। তো এই টি সাব নট টি সেকেন্ড পরে তোমার দূরত্ব বের করতে চাও এবং তারপর আমাদের এটা করতে হলে আমাদের শুধু এই, তা আমরা আরেকটি কলাম এঁকে এর ক্ষেত্রফল বের করব এবং এর ক্ষেত্রফল বের করব এবং এর ক্ষেত্রফল বের করব, কারণ এখানে এই প্রত্যেকটি ক্ষেত্রফল অর্থাৎ এই প্রত্যেকটি কলাম এটা দেখাচ্ছে যে এই সেই ডিটি সময় ধরে যেই দূরত্বটা অতিক্রম করে। এখন তুমি যদি জানতে চাও যে এই টি সাব নট পর্যন্ত এটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, তো তুমি যা করতে হবে তা হলো যে এই প্রতিটি ক্ষেত্রফলের যোগফল বের করতে হবে। এখন তোমার এই আয়তক্ষেত্রের প্রস্থ অর্থাৎ তোমার ডিটি এটা যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে তত তুমি কাছাকাছি যাবে। আসলে দুটি জিনিসের কাছাকাছি যাবে। প্রথমত হলো যে তুমি যে ক্ষেত্রফলটা পাবে তা এই চিত্রের নিচের ক্ষেত্রফলটা হবে এবং আরও তোমার যে দূরত্ব অতিক্রম করেছে যে টি সাব নট পর্যন্ত, এই সময় পর্যন্ত তুমি এই পুরো দূরত্বটা পাবে। এখন আমার মনে হয় যে আমার 10 মিনিটের সময় প্রায় শেষ হয়ে আসছে, তো আমি এখানেই থামবো এবং পরের উপস্থাপনা এটা চালিয়ে যাব।